1971 সালে কুহেলি সিনেমা ঘরে সেমি হিট করে যায়। এরপর 1978 সালে একজন লিড অ্যাক্ট্রেসের ভূমিকায় আসে নদী থেকে সাগরে, বক্স অফিসে ব্লকবাস্টার হিট করে যায়। এরপরে আসে হিন্দি মুভি ঘটা, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে আসে মালায়ালাম মুভি ই গনম মরক্কুমো, বক্স অফিসে ডিজাস্টার করে যায়। এরপর দেবশ্রী রায়ের মুভি আছে 1980 সালে জিটি রোড, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে মুক্তি পায় দাদার কীর্তি, বক্স অফিসে ব্লকবাস্টার হিট করে যায়। এরপর 1981 সালে মুভি আছে সুবর্ণ গোলক, বক্স অফিসে ব্লকবাস্টার হিট করে যায়। এরপরে আছে 36 চৌরঙ্গি লেন, বক্স অফিসে ডিজাস্টার করে যায়। এরপরে মুক্তি পায় হিন্দি মুভি জিয়ে তো ऐसे जियो, বক্স অফিসে জুবিলি হিট করে যায়। এরপরে মুক্তি পায় বুড়া আদমি, বক্স অফিসে ডিজাস্টার করে যায়। এরপর দেবশ্রী রায়ের মুভি আছে 1982 সালে মেঘ মুক্তি, বক্স অফিসে অ্যাভারেজ করে যায়। এরপরে মুক্তি পায় ত্রয়ী, বক্স অফিসে ব্লকবাস্টার হিট করে যায়। বক্স অফিসে 29 লাখ আয় করে, যা 2023 সালে 5,50,00,000 লাখের সমতুল্য। এরপরে মুক্তি পায় অপরূপা, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপর দেবশ্রী রায়ের মুভি আছে 1983 সালে সমাপ্তি, বক্স অফিসে অ্যাভারেজ করে যায়। এরপরে মুক্তি পায় হিন্দি মুভি জাস্টিস চৌধুরী, সিনেমা ঘরে সুপারহিট করে যায়। এরপর 1984 সালে মুক্তি পায় ফুলবাড়ি, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে আরেকটি হিন্দি মুভি আছে সিয়া পান, বক্স অফিসে হিট করে যায়। এরপরে মুক্তি পায় 20 বৃক্ষ, বক্স অফিসে সেমি হিট করে যায়। এরপরে মুক্তি পায় পারাওয়াত প্রিয়া, সিনেমা ঘরে সুপারহিট করে যায়। এরপর 1985 সালে মুক্তি পায় কাভি আজনাবি থে, বক্স অফিসে ডিজাস্টার করে যায়। এরপরে মুক্তি পায় ভালোবাসা ভালোবাসা, বক্স অফিসে 78 লাখ গ্রস কালেকশন করে 2023 তারিখে, যা কিনা 12 কোটির সমতুল্য। সিনেমা ঘরে ব্লকবাস্টার হিট করে যায়। এরপরে মুক্তি পায় নিশান্তে, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপর 1986 সালে মুক্তি পায় মধুময়, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে মুক্তি পায় অভিশাপ। এরপরে মুক্তি পায় আর্তনাদ। এরপরে মুক্তি পায় লালমহল, বক্স অফিসে হিট করে যায়। এরপরে মুক্তি পায় পরিণতি, সিনেমা ঘরে। এরপরে মুক্তি পায় 3 পুরুষ। এরপরে মুক্তি পায় উত্তর লিপি, সিনেমা ঘরে সুপার হিট করে যায়। এরপর 1987 সালে মুক্তি পায় অর্পণ, বক্স অফিসে সুপার হিট করে যায়। এরপরে মুক্তি পায় গায়ক, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে মুক্তি পায় মৌন মুখর, সিনেমা ঘরে সুপারহিট করে যায়। এরপরে মুক্তি পায় প্রতিক্রাত। এরপরে মুক্তি পায় সম্রাট ও সুন্দরী, বক্স অফিসে হিট করে যায়। এরপর 1988 সালে মুক্তি পায় আগমন। এরপরে মুক্তি পায় দেবী বরণ। এরপরে মুক্তি পায় হীরের শিকল, বক্স অফিসে সুপারহিট করে যায়। এরপরে মুক্তি পায় ওরা চারজন, বক্স অফিসে হিট করে যায়। এরপরে মুক্তি পায় শঙ্খচূড়, বক্স অফিসে সুপারহিট করে যায়। এরপরে মুক্তি পায় সুরের আকাশে, সিনেমা ঘরে সুপারহিট করে যায়। এরপরে মুক্তি পায় সুরের সাথী, বক্স অফিসে সুপারহিট করে যায়। এরপর 1989 সালে মুক্তি পায় আক্রোশ, বক্স অফিসে। এরপরে মুক্তি পায় অপরাহ্নের আলো। এরপরে মুক্তি পায় আশা। এরপরে মুক্তি পায় চোখের আলোয়, বক্স অফিসে সুপার হিট করে যায়। এরপরে মুক্তি পায় ঝংকার, সিনেমা ঘরে হিট করে যায়। এরপর মুক্তি পায় নয়নমণি, বক্স অফিসে সুপার হিট করে যায়। এরপর 1990 সালে মুক্তি পায় ভাগ্যলিপি, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে আসে দেবতা। এরপরে আসে গরমিল। এরপরে আসে পাপি, বক্স অফিসে হিট করে যায়। এরপরে আসে জীবন সঙ্গী। এরপর 1991 সালে দেবশ্রী রায়ের মুভি আছে অগ্নি সাক্ষী, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে আসে অহংকার, সিনেমা ঘরে সুপারহিট করে যায়। এরপরে আসে সাধারণ মেয়ে, সিনেমা ঘরে ফ্লপ করে যায়। এরপরে মুক্তি পায় শুভকামনা, বক্স অফিসে সুপারহিট করে যায়। এরপরে মুক্তি পায় ঠিকানা, বক্স অফিসে অ্যাভারেজ করে যায়। এরপর 1992 সালে মুক্তি পায় অনুতাপ, সিনেমা ঘরে অ্যাভারেজ করে যায়। এরপরে আসে গুঞ্জন, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে মুক্তি পায় মায়াবিনী, সিনেমা ঘরে হিট করে যায়। এরপরে মুক্তি পায় পিতৃঋণ, বক্স অফিসে ফ্লপ করে যায়। এরপরে মুক্তি পায় পুরুষোত্তম, বক্স অফিসে হিট করে যায়।
এরপরে আছে রক্তে লেখা, সিনেমা ঘরে সুপার হিট করে যায়। ফ্রেন্ডস, এরপরে দেবশ্রী রায়ের ফিল্মোগ্রাফির পার্ট 2 আসছে। দেখতে হলে ভিডিওটি লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। জয় বাংলা, জয় মা কালী।